হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি সুমি, মালয়েশিয়া থেকে। আর আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর জানতে পারলে ভালো লাগবে। যাই হোক, আরও একটা সুন্দর নতুন দিন পেয়েছি। মর্নিংয়ে অবশ্যই প্রতিদিন আমি এই কাজটি করে থাকি। আমার খুব ভালো লাগে। ঘরে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। নাস্তা করে ফেলেছি, ব্রেকফাস্টটার আর ভিডিও করিনি। তো যাই হোক, নাস্তা করে যেহেতু আজকে আমাদের এখানে সানডে হলিডে, তো সেক্ষেত্রে বাসায় একটু মজার খাবার দাবার করতেই হয়। তো যাই হোক, আমি পোলার চালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর দেখতেই পারলেন আমার কাছে টক দই ছিল না বলে আমি টক দইটা বাসায় তৈরি করে নিয়েছি। গরম দুধের মধ্যে একটু ভিনেগার দিলেই খুব সুন্দর ছানা কেটে যায়। আর সেটাকে ছেঁকে, নর্মাল পানিটা ছেঁকে কিন্তু আপনারা ইয়োগার্ট তৈরি করে নিতে পারেন। আর অপরদিকে আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে আমি কিছু গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং বেরেস্তাও করে নিয়েছি। এগুলো আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। আর ওই যে পোলার চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা ঝাড়নিতে নিয়ে নিচে একটা টাওয়াল দিয়ে আমি সোক করার জন্য রেখে দিয়েছি। মুরগির মাংসটা হতে যাচ্ছে, এই অবস্থায় আমি একটা ফ্রাই প্যানে পোলার চালটা করে নিচ্ছি। পরিমাণ মতো ডাবল পানি দিয়ে আমি পোলার চালটা বসিয়ে দিব। আর অপর দিকে আমার মাংসটা হচ্ছে। আর এই যে মনে হলো আরেকটা আইটেম করে ফেলি, ফ্রিজ থেকে বের করে ফেললাম রূপচাঁদা মাছ। মাছগুলো দেখতে আমি আগে থেকে অনেক ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, আমার খুব ভালো লাগে পোলাওয়ের মধ্যে অরেঞ্জ কালারটা, তাই একটু কালার মিক্স করে নিয়েছি। আর অপর দিকে আমি রূপচাঁদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার পোলার চাল। এখানে আমি যে ফুড কালারটা মিক্সড করেছি ওটাকে জাফরান কালার বলে, আপনারা সবাই সেটা জানেন। সেই জাফরান কালারটা আজকে আমি পোলাওতে ব্যবহার করব। হ্যাঁ, আমি জানি এখন অবশ্য পোলাওয়ের মধ্যে এই কালারটা ব্যবহার করার ট্রেন্ড নেই, কিন্তু আমার জানি না কেন আমার এই কালারটা পোলাওতে থাকলে অনেক ভালো লাগে। আমি প্রায়ই চেষ্টা করি পোলাও করলে এই কালারটা ব্যবহার করার জন্য। আর এই যে একটু গর্ত করে নিয়েছি যাতে এই কালারটা ভেতর পর্যন্ত যায়, আর আমি অল্প ব্যবহার করলেও যেন অনেকগুলো রাইসে এই কালারটা অ্যাড হয়ে যায়। একদমই অল্প গুলিয়েছিলাম আমি, যতটুকু করেছি এইভাবে করলে অনেক সুন্দর লাগে এবং খুব ভালোভাবে কালারটা হয়ে যায়। অপরদিকে ফ্রাই প্যানে আমার ফিশগুলো হয়ে গেছে, রূপচাঁদা মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি ভাজার আগে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এর জন্য এত মুচমুচে হয়েছে। আর এই যে আমার পোলাও, মুরগির মাংস আর রূপচাঁদা ফ্রাই, আমার আজকের দুপুরের রান্না রেডি হয়ে গেছে। আমার এই সুন্দর আয়োজন, অল্প একটু আয়োজন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।